মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক বললেন সাংস্কৃতিক উপদেষ্টা। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে 2026 আসন থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সিদ্ধান্তটিকে ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন। শনিবার বিসিসিআই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে কলকাতা নাইট রাইডার্স কেকেআর তা কার্যকর করে। গত 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে 9,20,00,000 রুপি দামে কিনেছিলেন কেকেআর। শনিবার রাতে ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেসব অভিযোগ আছে, বাংলাদেশি খেলোয়াড় বিরোধিতাও একই সূত্রে গাঁথা থাকতে পারে বলে সন্দেহ তার। এ বিষয়ে সাংস্কৃতিক উপদেষ্টা লিখেছেন, আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতের সংখ্যালঘু মানুষের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনার একটি মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চিত সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবেন। ভবিষ্যতে আমাদের ক্রিকেটার বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখতে হবে নিশ্চয়ই। মোস্তাফিজকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে ভারত সরকার সামনে টি-20 বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দিবে কিভাবে? এমন প্রশ্ন এর মধ্যেই তুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন যাতে আইসিসির কাছে বাংলাদেশের জন্য বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচ পড়বে ভারত, কলকাতা ও মুম্বাইয়ে। ক্রীড়া উপদেষ্টা আগামী মার্চ-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাকে জানিয়েছেন বলে লিখেছেন তার ফেসবুক পোস্টে। একই বিষয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে জানাবেন বলেছেন ফারুকীও।